ভারতের মাল আমাকে দরকার নাই। এই হঠাৎ করে পিসির দাম কমে যাওয়াতে আমার সমস্যা আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। দর্শক, বর্তমান বাজারে হঠাৎ করেই কিন্তু কমে গেল পেঁয়াজের দাম। আর এই দাম কমাতে কৃষকরা কিন্তু হাই হতাশার মধ্যেই আছে। এদিকে ইন্ডিয়ান রসুন কিন্তু আসা শুরু হয়ে গিয়েছে। তা এখন ইন্ডিয়ান রসুন কৃষকরা বলতেছে ইন্ডিয়ান রসুন আমাদের দরকার নাই, আমাদের দেশেই রসুন অনেক হয়েছে। কি জন্য ইন্ডিয়ান রসুনে যে আসার কারণে ইন্ডিয়ান আমাদের দেশি রসুনের দামও কিন্তু অনেকটাই কমে গিয়েছে। দর্শক, এদিকে বাজারে এই যে আমি একটু দেখাই, এই যে পেঁয়াজ, এই পেঁয়াজের দাম কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আজকের বাজারে কত করে যাচ্ছে সেটা আমরা জানিয়ে দেবো। আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি বর্তমান অবস্থান করছি রাজবাড়ী জেলায় বাউনারা পেঁয়াজের হাটে। তাই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ এসেছে, এদিকে গাড়িতে এসেছে, তারপরে কিন্তু গাড়ি থেকে ভ্যান থেকে নামানো হচ্ছে না। তা পেঁয়াজের দাম নেই দেখে। তা এই বাউনারা হাটে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে পেঁয়াজ এসেছে, কিন্তু কৃষকরা বিক্রি করতে পারতেছে না। দাম হঠাৎ করে গতকালের চেয়ে এই আজকে কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তা এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, এটা কিন্তু এ গ্রেডের মাথার পেঁয়াজ। তা এদের বাজারে কি অবস্থা কি সেটা আমরা জানবো। আসসালামু আলাইকুম। এদের বাজার ভাইজান কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। এই যে ইন্ডিয়ান পেঁয়াজ কি দরকার আছে? না, ইন্ডিয়ান পেঁয়াজ আমার লাগবে না। ইন্ডিয়ান পেঁয়াজ তো দরকার নেই। এখন এই যে আপনারা যারা কৃষক আছেন তারা তো লোন নিয়েছিলেন, লোন নিয়ে পেঁয়াজ চাষ করেছেন, লোনের টাকাও তো সেরকম দিতে পারতেছেন না। দিতে পারতেছেন না? দিতে পারতেছেন না। এক পাইপে 50,000 টাকা খরচ হয়েছে, পাচ্ছি আমরা তো 40,000। এক পাইপে 50,000 টাকা খরচ হয়ে গিয়েছে, তার নিজের জমিতে। নিজের জমি। আর যদি জমি লিজ নিয়ে 30,000 টাকা এক পাইপ জমির দাম লিজ, তাহলে তো আরো বেশি পড়ে যায় না? লস হয়ে তাহলে তো পুরাই লস হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আপনাদের সার ওষুধের দামও তো প্রচুর ভাড়া বেড়েছে। আমরা লাগাবো না, পেঁয়াজ লাগানো বন্ধ করে দিবেন। তাহলে তো আপনারা এখন অনেক সরকার তো আপনাদের পাশে এসে দাঁড়ানোর দরকার। হ্যাঁ, সরকার না দাঁড়ালে আমরা লস দিয়ে আমরা ব্যবসা করবো নাকি? দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর পেঁয়াজ। তা এদের দাম কেমন যাচ্ছে সেটা আমরা জানবো। তার আগে এদিকে আপনারা তো সবাই কৃষক ভাই না? হ্যাঁ, বলি দাও। এদিকে আপনারা কি কৃষক চাচা? হ্যাঁ। তা সার ওষুধের দাম কমার দরকার আছে কিনা? হ্যাঁ, সার ওষুধ কমার দরকার আছে। তা কমলে পারে আপনারা জমি চাষ করতে পারবেন, তাই তো? এখন পেঁয়াজের দাম কমাতে আপনাদের তো অনেক সমস্যা আছে। অনেক সমস্যা হয়েছে, অনেক কমে গিয়েছে। এক লাফে কিন্তু অনেকটাই কমে গিয়েছে পেঁয়াজের দাম। তা এই যে আরেকটা পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি, এর হচ্ছে একটু ছোট সাইজের, মিডিয়াম সাইজের। এটা তা এর দাম কেমন আর বড়টার দাম কেমন সেটা জানবো। ভাই, বড়টার দাম কত বলেছে? 1750 কইতেছে, 1800 কইতেছে, 1800 বলতেছে, 1750 বলতেছে এই পেঁয়াজটা না? তা গতকাল তো এটা আরো দাম বেশি ছিল। গতকাল এটা বেচছিল 1950, 2000। তা আজকে হঠাৎ করে দাম কমে গিয়েছে, আপনি কত হলে বিক্রি করবেন? আমার তো 2000 হলে ভালো, এখন তো কইতেছে না, তাও দাম বলতেছে না। ধন্যবাদ। তারপর আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই পাশে যারা পেঁয়াজ। ভাই, আপনারটার দাম কত উঠেছে? ভাই 1750 কইতেছে। 1750 বলতেছে এটা না? এটা লালতির কিং, দেশি দেশি এটা। এর আপনার দাম কত হলে বিক্রি করবেন? এটা 28 হলে বিক্রি করবেন। 1800 হলে বিক্রি করবেন। ধন্যবাদ। তা দর্শক, দাম কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এদিকে আমরা এই যে আরটা দেখতে পাচ্ছি হাইব্রিড পেঁয়াজ না? এটা হচ্ছে হাইব্রিড পেঁয়াজ দেখতে পাচ্ছেন, হাইব্রিড কিং, হাইব্রিড লালতির কিং। তাই এর দাম কত উঠেছে ভাই? এখন এইটা বেশি 1820 টাকা পর্যন্ত কইছি আমি, 18.5 ছেড়ে দেব। 1820 টাকা পর্যন্ত বলছে, 18.5 হলে ছেড়ে দেব, ছেড়ে দিবেন 18.5 হলেই। ধন্যবাদ আপনাকে। দর্শক, এদিকে কিন্তু এই যে আমাদের চাচার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে চাচা, আমরা দেখতে পাচ্ছি দাম কমতেছে বাড়তেছে, আপনারা তো ব্যবসায়ী, এই যে ঢাকাতে আপনারা যে মালটা পাঠাচ্ছেন, এই যে দাম কমে গেল আবার বেড়ে গেল, সেক্ষেত্রে তো আপনারাও অনেক সমস্যার মধ্যে আছেন। সমস্যা, অনেক সমস্যা। কি জন্য আবার ঢাকা গেলে পারে বস্তায় 1 কেজি করে ঘাটতি যায়।
হ্যাঁ ঘাটতি যায় কিনা? 1 কেজি যাবে 1 কেজি ঘাটতি মাইপিনের ওখানে 1 কেজি ঘাটতি হয়ে জি জি যায় 1 কেজি ঘাটতি চলে যায়, জি। সেক্ষেত্রেও তো আপনার অনেক সমস্যায় আছেন। জি জি বাজারটা যদি স্থিতিশীল থাকে, সমান থাকে, সমান থাকে। লেভেল থাকে, এই যে দাম বাড়ে, এই যে যেরকম গতকাল 2000 টাকা ছিল আজকে 1800 টাকা, সেক্ষেত্রে তো আপনারা অনেক সমস্যার মধ্যে আছেন। 200 টাকা নাই, প্রতি গাড়িতে যদি 150 বস্তা যায় সেক্ষেত্রে তো বহুত টাকা লস হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা গতকাল লস হয়েছে তো, গতকাল বিক্রি যে মাল পাঠাইছি জি, জি। ওই মালে প্রত্যেক কেজিতে 4 টাকা 5 টাকা লস, পুরা লস, প্রত্যেক কেজিতে লস। তাহলে তো আপনারা সেরকম ব্যবসা করতে পারতেছেন না। 2000 টাকা কিনলে আমাদের পরে 2200 টাকা যায়, জি, জি। সেই মাল বিক্রি টাকা যায় 2200, খরচা পুরো গেল। তাহলে পুরা খরচাই লস। বাজার যদি সমান থাকে তাহলে আপনাদের হ্যাঁ, জন্য হ্যাঁ। ভালো, জি তাই তো? জি ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আসসালামু তা দর্শক, ওয়ালাইকুম সালাম। তা এদিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাল কিন্তু নামানো হচ্ছে না, বিক্রি হচ্ছে না দেখে দাম নাই, এই কারণে কিন্তু গাড়ি থেকে নামানোই হচ্ছে না, দেখতে পাচ্ছেন। আর এই যে আমাদের কৃষক কাকারা কিন্তু বসে আছে, তা পেঁয়াজ নিয়ে বসে আছে কিন্তু বিক্রি হচ্ছে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ আল্লাহ রাখছি ভালো। তো এই যে কাকা, এই বাজারে আনার সাথে সাথে তো বিক্রি হয়ে যেত, আজকে তো সেরকম বিক্রি হচ্ছে না, বিক্রি নাই, আজ ব্যাপারই নাই। ব্যাপারেই নেই। হ্যাঁ, না, তা আজ নেয়ই দাম- তো না। দাম কম হ্যাঁ, না? কম। তা এই যে এখানে আমরা যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি, এটা তো হাইব্রিড লালটের কিং, হ্যাঁ, ভালো পিস। এর দাম কত উঠেছে? ওই আর 1600, 1700। 1600 থেকে 1700 টাকা না? 1600 থেকে 1700 বলতেছে, আপনি কত হলে বিক্রি করবেন? এ পিস তো 2200 বেশি, কালকেও 2100, জি 2000। জি, 2000 টাকা। হ্যাঁ। আর এই যে এটা কি, এটা তো দেশি না? হ্যাঁ, ওটা দেশি। এটার দাম কত উঠেছে? এটা 1600, 1700। 1600 থেকে 1700 বলতেছে, দাম কমে গিয়েছে, কমিয়ে গেছে। কমে গিয়েছে দামটা। তারপর আমরা এই যে আরেকটা দেখতে পাচ্ছি, এটা ওটাও তো তাই, ওটাও তাই। এখন আরেকটা বিষয়, আপনাদের কত টাকা হইলে আপনাদের পোষায় সব মিলিয়ে? 2500, 3000 নিম্নত। 2500 থেকে 3000 টাকা যদি হয় সেক্ষেত্রে কৃষকদের একটু চলবার মতো পারে। চলতে পারবে। হ্যাঁ। তা এখন সার ওষুধের দামও অনেক বেড়ে অনেক গিয়েছে, বেড়ে গেছে। তারপরে এই যে চার্জ যে দেন, 1 বিঘা চার্জ দিতে কত টাকা খরচ হয়? ও মেলা 1000-1200। 1000-1200। প্রথম চাষি 1000-1200। তা এই যে তেল যে কেনেন, তেলের দামও তো বেশি, সব তার দামই যখন বাড়িয়ে সেচ দিয়েছে। দিতে হয়, পানি দিতে হয়, তখনও তো খরচ কেমন পড়ে এদিকে? মেলাই পারিয়ে যায়, সব দেখতেই পারে। তো সবই অনেক, পাওয়া লাগে। জি জি, খরচ পড়ে যায় না, খরচ অনেক পড়ে যায়। সেক্ষেত্রে আপনারা তো অনেক সমস্যার মধ্যেই আছেন। সমস্যার মধ্যেই তো। সেক্ষেত্রে এখন এই যে ফসল করার পরে সেরকম দাম তো আপনারা পান না, না, দাম না পাওয়াতে এখন তো এই যে বসে আছেন পেঁয়াজ নিয়ে, দেখতেছেন না? এর দাম কত বলেছে? দেখতেছেন না, বসে বসে আছি। জি, এর দাম কত বলেছে? ওটা 1700 কইতেছে। 2200। চাচা একটু আপনি একটু বলবেন। 2200 টাকা খরচ পড়ে গিয়েছে, গেছে 2200 করে খরচ পড়ে গেছে। জি জি, সেক্ষেত্রে তো আপনারা সেই দাম পাচ্ছেন না না। না, আমাদের লস। আমরা তো লোন করে টাকা উঠাইয়া এগুলো করেছি, খেতখোলা করেছি। হ্যাঁ, অনেকেই বলেছে লোন করেছি, সেই টাকা আমরা হ্যাঁ। দিতে পারতেছি না, হ্যাঁ। সেই টাকা দিতে পারতেছি। সরকার যদি আপনাদের পাশে দাঁড়ায়, কারণ কৃষক বাঁচলে তো দেশ বাঁচবে। আমরা সারের দোকানে যাই করা গেছি মেলা, হালখাতা চিঠি ছাড়িছে, আমরা পিস বাজার পারতেছি না। হালখাতা চিঠি ছাড়ছে, পিস বাজার পারতেছি। আলু কত করে কিনতেছেন? হ্যাঁ? আলু আলু খুচরা বাজার 20 টাকা কেজি, হ্যাঁ। আর রসুন খুচরা বাজারে কত করে পিস কিনতেছেন? বাজার আমি বলতে পারছি না। কেনেন নাই? এই দেখেন 4000 চলতেছে। লস, আমাদের মাথায় বাড়ি পিস পেয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন ছিল। তা আমি ছিলাম হচ্ছে রাজবাড়ী জেলায় বাউনারা পেঁয়াজের হাটে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।